মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা কিন্তু দেখছেন বুধবারের ভিডিও। তো বুধবার সকালবেলা ঋষি পড়া থাকে না, তাই ঋষি একটু জলের বোতলগুলো ভরে নিচ্ছে, কাজ করে নিচ্ছে, আর আমি এদিকে রান্নাঘরে এসেছি। বাসি কাজ সেরে আমার জন্য একটু চা বানিয়ে নিলাম। তো এই ঘরে যেহেতু বিস্কুটগুলো থাকে না, চাটা নিয়ে ওই ঘরেই গেলাম। চা খাওয়া হয়ে গেছে। তো তারপরে আমি একটু রান্নাঘরে এসেছি, একটু ভাত আর একটু ডাল বসিয়েছি। ডালের ওই বাটিটা এঁঠো রয়েছে, ওই জন্য ওটার মধ্যে আর বসালাম না, মানে এটাতে আপনারা দেখেন না, ওই জন্য একটু শেয়ার করে নিলাম। তো একটু রান্না করেছি শুধু ডিমের অমলেট, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ভাত। আর আলু সেদ্ধ ঋষিরটা এমনি খাবে, কারণ ও না এরকম মানে পেঁয়াজ দিয়ে মাখা খাবে না, ওই জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে ডিম ভেজেছি, পেঁয়াজ দিয়ে আলুটা মেখেছি। আর ওরটা কিন্তু এটা এমনি দেখছেন, মানে একটুখানি লঙ্কা দিয়েছে, ও বললো একটু লঙ্কা খাবে, তাই জন্য। আর ডাল সেদ্ধ নিয়ে বসে পড়েছি। ঋষির আমি একটু ঘন ডালই খাই, কিন্তু আজকে জলটা বুঝতে পারিনি। মানে ওই যে আমি প্রতিদিনই ভিডিওতে শেয়ার করি যে বাসন মাজলে বা কিছু বাইরের কাজ করলে সবসময় শেয়ার করতে পারি না, তো ওই জন্য মাঝে কিন্তু অনেকগুলো বাসন মেজে ফেলেছি। তো এইবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে এসেছি। ঋষি এই কুমড়োটা এঁকেছে, কিন্তু ওকে ক্যামেরা ধরলেই না ও এমন মুখটা করে, একটা ভার। আমাকে এটা নিয়ে অনেকেই বলেন, দেখেছেন ঠিক আমি হাসাচ্ছি তার আগেই মুখটা ছিল মানে রামগরুরের ছানা, তাদের হাসতে মানা, এরকম একটা একটা বিতিকিচ্ছিরি মুখ করে। তো সবাই আমাকে বলে যে ঋষির মুখটা এরকম কেন, একটু হাসি হলে ভালো হতো। তো আমি সেজন্য ওকে একটু ফটো তোলার সময় হাসানোর চেষ্টা করি। তো হাসলে আবার এমন হাসে দাঁতগুলো সব বেরিয়ে যায়, খুব বাজে লাগে দেখতে। তবু একটু হাসিই দেখেন, দুঃখ মুখ দেখে আর কী লাভ আছে। এইগুলো না আমি গতকালকেই কিন্তু গাছগুলো চারাগুলো সন্ধ্যাবেলা বসে বসে টবে পুঁতেছি। মানে আমি না মাটিটা রেডি করা এনেছিলাম, মানে যে আবার গোবর সার, বনডাস্ট এইসব দিয়ে করবো, করিনি। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু কেঁচোর ওষুধটা দেওয়া হয়নি, কেঁচো বা পিঁপড়ে যাই হোক। তো ওটা দিইনি কেন, আগে গাছের শিকড়গুলো একটু ধরে নিই, দেখি যে মানে এমনও তো হয় অনেক সময় মরে যায়, তখন খুব কষ্ট লাগে। তো চেষ্টা করব বাঁচানোর জন্য, এখন দেবো না, ওই জন্য শিকড়টা ওরা ধরে নিলে তারপরে কিন্তু দেবো। এই গাছগুলো সব শেয়ার করে নিলাম আপনাদের সাথে। ঋষির স্কুলে ওই কাগজ ফুলের ওটা ছিল, তো ওটা নেয়নি, স্কুলে রাখেনি, মানে ফেরত দিয়ে দিয়েছে। তো চেষ্টা করব ওটাকেও একটু ভালোভাবে যাতে বাঁচাতে পারি, সেইভাবে বড় টবে ওটাকে আবার ট্রান্সফার করেছি। আগে একটু ছোট টবে ছিল, মানে আগে মানে 8 ইঞ্চি টবে ছিল, এবার মানে এটা 10 ইঞ্চি দিয়ে দিয়েছি। দেখেছেন সাদা নীলকণ্ঠটা কত সুন্দর লাগলো। তো তার সাথে দেখুন চাঁদ কি সুন্দর লাগছে না। তো পুরো গোল হয়ে যাবে আস্তে আস্তে, যদিও অনেকটাই হয়ে গেছে। আর এই যে এইগুলো না আমি সেদিনকে কিনে এনেছিলাম, তো এমনি নিচে ফেলে শেয়ার করেছিলাম, আজকে একটু তুলে ধরে দেখাচ্ছি। এইগুলো সব ঝুলিয়ে দেব। তো এইগুলোতে না ইচ্ছা আছে কি ডাবল পিটুনিয়া বাই কালার দেব, তো ওই জন্য এগুলোকে রেখে দিয়েছি। মানে ছাদে ওঠার জায়গা নেই বলে খুবই সমস্যা হচ্ছে। আর তবে একটা ডিসিশান নেওয়ার চেষ্টা করছি, জানি না আপনাদের আশীর্বাদে হয়তো মানে তৈরি করতেও পারি, নাও পারি। ভাবছি কি একটা বাইরের থেকে লোহার সিঁড়ি বানাবো, যদি একটু কম খরচা বা এরকম হয়। কেন কি শীতকাল আসলে একটু মেলারও সুবিধা, একটু গাছ লাগাবো বা এরকম কিছু কথা চলছে। আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, সেরকম পেরে উঠলে অবশ্যই শেয়ার করব। এই যে কানের রাখার এই বক্সটা আমি অনলাইনে মানে অর্ডার করেছিলাম, কোথা থেকে কি সেগুলো তো আগেই দিয়ে দিয়েছিলাম অনেক দিন। তো কানের সেট করে গুছিয়ে না আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে এগুলো একটু ফাঁকা আছে যখন গুছিয়ে রাখি। কারণ আজকে ঋষির পরীক্ষাও ছিল না, ঋষি বাড়িতেই ছিল। তো গতকালকে কিন্তু আবার গতকালকে না, মানে আজকে যে বুধবার পোস্ট করব, তো সেই আজকে তো বুধবারের ভিডিও দেখছেন, ওর কিন্তু বৃহস্পতিবার আবার পরীক্ষা আছে। তো ওই জন্য ভাবলাম যে এইগুলো আজকে একটু ফাঁকা আছে, একটু কাজগুলো করে নিই। এই কানেরটা দেখুন অনেক দিনের কানের, কিন্তু সত্যি কথা কানেরটার দামও কিন্তু খুব একটা বেশি নেয়নি, আমার ঠিক মনে নেই, অনেক বছরের। কিন্তু কানেরটা দেখুন এতটুকু কিচ্ছু হয়নি যে রং নষ্ট হয়ে গেছে বাকি কিছু। আর হ্যাঁ, একটা রাখলাম ভাবলেন তো, আর একটা কোথায়, আর একটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো যেহেতু ক্যামেরার কাজটা করছি, আবার ওদিকে আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করছি। আরও কিন্তু অনেকগুলোই রাখতে পারেন, তো আমি রাখলাম না, কারণ কি অনেক সময় একটার সাথে একটা ঘষা লাগলেও কিন্তু জিনিস নষ্ট হয়। আর বেশ সুন্দর দেখুন নিচে ওই যে দেখাচ্ছে বৌদির দোকান থেকে কেনা সেই পিঙ্ক কালার, বেগুনি কালার ম্যাচিং করে করে ওইগুলো নিচে রেখে দিয়েছি,
একটার পর একটা গুছিয়ে নিচ্ছি। তো এটা একটু বড় রেখেছি কারণ এখানটা না একটা মানে মালা, বড় কানের এইগুলো, এই যে মালাটা সেটটা এটা রাখবো বলে, তাই জন্য আর আপনাদের সাথে একটু শেয়ারও করব। তো এই দেখুন আর একটা কানের পেয়ে গেছি, দেখেছেন কত সুন্দর লাগছে না সত্যি এই কানেরটা। এইটা আর একটা কানের একটা পেয়েছি, ওটা পাচ্ছি না, পরে পরে আবার গুছিয়ে সব এদিক ওদিক হয়ে গেছে। আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, সাজুগুজু করতেও কিন্তু আমার বেশ ভালো লাগতো, আর আমি খুব সাজুগুজু করতাম। এখন একটু তুলনামূলকভাবে কম করি। লিপস্টিকটাও ছিল, এটাও রেখে দেখিয়ে দিলাম। এই যে এবার পাশে যে আটকানো দেখছেন, এগুলো কিন্তু আটকে দিলেই হয়ে যাবে। দেখেছেন? আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। শুভরাত্রি।